ঘটনার শুরুটা ছিল 18 সেপ্টেম্বর 2025 রাতে সিঙ্গাপুরের এক রেস্তোরাঁতে জুবিন গার্গকে দেখা যায় এক গিটারিস্টের সাথে। গাইছিলেন এরিক ক্ল্যাপটনের টিয়ার্স ইন হেভেন। কি আশ্চর্য, তাই না? ঠিক মৃত্যুর 18 ঘন্টা আগে গাইছিলেন টিয়ার্স ইন হেভেন, অর্থাৎ বাংলাতে স্বর্গে চোখের জল। উনি হাসলেও চোখে মুখে ছিল ভীষণ ক্লান্তির ছাপ, ছিল বিশ্রামের প্রয়োজন। পরের দিন 19 সেপ্টেম্বর 2025, যে দিনটা আমরা কোনো দিন ভুলতে পারবো না। সেদিন আকাশটা যেন ম্লান হয়ে গিয়েছিল। আসামের রাস্তাগুলোতে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল, আর লক্ষ লক্ষ মানুষের চোখে ছিল শুধু জল। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মানুষের গান জীবনকে এগিয়ে নিয়ে যেত, যার কণ্ঠে ছিল আশা, শক্তি আর আলো, সে আজ আর নেই। হ্যাঁ, শারীরিকভাবে হয়তো তিনি নেই, কিন্তু তার গান আর কর্মের মাধ্যমেই তিনি আমাদের ভেতরে আজও বেঁচে আছেন। আজকের ভিডিওটি তাই শুরু করছি এক গভীর ভালোবাসা আর মিশ্র অনুভূতি নিয়ে। আজ আমি স্মরণ করছি এমন একজন মানুষকে, যার কণ্ঠে আমাদের শৈশব, যার গানে প্রথম প্রেম, যার সুরে জীবনের আনন্দ আর বেদনা, যার কণ্ঠে ছিল বুনো স্বাধীনতা, একটা কাঁচা সত্যি নির্ভেজাল অনুভূতি, যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। 2025-এর 18 নভেম্বর তার প্রয়াণের পর প্রথম জন্মদিন। আসাম যেন আবার জেগে উঠেছিল এই অর্থবহ দিনটিতে, কিন্তু এবার আনন্দ আর শোক একসাথে ধরে। গুয়াহাটি থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যেখানেই জুবিনের গান বাজে, সেখানেই ছিল এক বিশেষ আবেগ, এক বিশেষ আয়োজন। আসাম বরাবরই তার প্রতি শ্রদ্ধার ঢেউ দেখিয়েছে। বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি সভা হয়েছে। ভোর না হতে হতেই মানুষজন মোমবাতি হাতে, ফুল হাতে জড়ো হতে শুরু করে জুবিন গার্গের স্মৃতিরক্ষিত স্থানে, তার বাড়ির সামনে, তার প্রিয় রাস্তাগুলোতে। চোখে জল, মুখে হাসি, এক অদ্ভুত মিলেমিশে থাকা আবেগ, যেন সবাই বলছে, তোমার জন্মদিনে আমরা একসাথে আবার তোমায় ফিরে পেয়েছি। গুয়াহাটি, ডিব্রুগড়, নগাঁও, শিলচর, যেখানেই মানুষ জুবিন গার্গের গান শুনেছে, সেখানেই জন্মদিনের আয়োজন। প্রধান অনুষ্ঠান হিসেবে গুয়াহাটিতে মধ্যরাতে তার কাহিলিপাড়া বাসভবনের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় করেন। ভক্তরা তার ছবির সামনে কেক কাটেন এবং তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের উপস্থিতিতে তার জনপ্রিয় গান গেয়ে শ্রদ্ধা জানান। তার স্ত্রীও সোশ্যাল মিডিয়াতে একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি পোস্ট করেন। সকালে তার বাসভবনের প্রাঙ্গণে তার পিতা কপিল বড় ঠাকুর এবং স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের দ্বারা জুবিন গার্গের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এছাড়া তার বাড়িতে 20 কেজি ওজনের একটি কেক আনা হয়েছিল। রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ফ্যান ক্লাব রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 53টি গাছ লাগানো হয়, যা তার 53তম জন্মবার্ষিকীর প্রতীক। ভক্তরা তার মরদেহ যেখানে দাহ করা হয়েছিল, সেই জুবিন ক্ষেত্রে ফুল, প্রদীপ ও ঐতিহ্যবাহী গামুছা দিয়ে শ্রদ্ধা জানান। কোকড়াঝাড়ে রেকর্ড গড়া আয়োজন হয় তার জন্মদিনে।
বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান কোকড়াঝাড়ে জুবিন গার্গ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কোকড়াঝাড়ের চন্দামারিতে এক বিশাল আয়োজনে 25,000 শিল্পী একত্রে তার বিখ্যাত গান মায়াবিনী আসামি ও বোদো ভাষায় পরিবেশন করেন। এটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে স্থান করে নেয়, আর যা দেখায় তার প্রতিভার ও প্রভাবের বহুভাষিকতা। ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক গোষ্ঠী 3 দিনব্যাপী অনুষ্ঠানে বৃক্ষরোপণ ছাড়াও সাইকেল র্যালি, চিত্রাঙ্কন শিবিরের আয়োজন করেন। এই সামাজিক উদ্যোগগুলি তার নীতি এবং জীবনের মূল্যবোধকে প্রতিফলিত করে। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, বরং একজন সমাজসেবক ও মানবতাবাদী প্রতীকও ছিলেন তিনি। আর সবচেয়ে আবেগী দৃশ্য, বাচ্চাদের ছোট ছোট দল। জুবিন গার্গের জনপ্রিয় গানগুলি দল বেঁধে গেয়েছে তারা। তাদের গলাতেও যেন একটু কাঁপুনি। কেমন করে একটা মানুষ এত প্রভাব ফেলে যেতে পারে? জুবিন গার্গ ছিলেন একটি অনুভূতি, একটি চিন্তা, একটি ইতিহাসের অংশ। 53তম জন্মবার্ষিকীর এই উদযাপন আমাদের স্মরণ করিয়ে দেয় যে তার গান এবং ব্যক্তিত্ব আজও মানুষের মনের গভীরে মিশে আছে ও চিরকাল থাকবে। চলুন তার সুরকে, তার আত্মাকে, তার ভালোবাসাকে স্মরণ করে একসাথে শক্তি পাই আমরা, এবং তার উত্তরাধিকারকে আগামী প্রজন্মেও ছড়িয়ে দিই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন জুবিন গার্গের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়। আপনি কিভাবে তাকে স্মরণ করেছেন। নমস্কার, দেখা হবে পরের একটি ভিডিওতে।